বন্ধুরা আজকের ভিডিওটার মধ্যে আমি অনেকটাই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট কথা আলোচনা করব। তার জন্য আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আজকের এই ভিডিওটা আপনারা শেষ অবধি দেখেন এবং দেখেন বন্ধুরা, আপনার চ্যানেলে যদি কপিরাইট ক্লেম থাকে তাহলে কি আপনাকে মনিটাইজ দিবে? আবার যদি আপনার চ্যানেলের মধ্যে কপিরাইট স্ট্রাইক থাকে তারপরেও কি আপনি ইউটিউবে মনিটাইজ পাবেন? এবং আপনার চ্যানেলে যদি গাইডলাইন স্ট্রাইক থাকে তাহলে কি আপনার চ্যানেলে আপনি মনিটাইজ করতে পারবেন? এগুলা বিষয় নিয়ে আজকের ভিডিওটা আমি মূলত আলোচনা করব। আপনি যদি একজন সফল এবং সঠিক ইউটিউবার হতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য অনেকটাই বেশি কাজে লাগবে। তার জন্য আজকের ভিডিওটা আপনাকে আমি দেখার জন্য অনুরোধ করব। বন্ধুরা এবার দেখেন, আপনার চ্যানেলের মধ্যে যদি কপিরাইট ক্লেম থাকে তাহলে আপনি কিভাবে মনিটাইজ পাবেন। বন্ধুরা আপনার চ্যানেলের মধ্যে কপিরাইট ক্লেম থাকলে আপনার ভিডিওতে বেশি পরিমাণের ইফেক্ট পড়বে না। বন্ধুরা আপনার একটি ইউটিউব ভিডিও আপনি যখন তৈরি করবেন, তৈরি করার সময় এডিটিং এর সময়ে আপনি যখন আপনি একটি অন্য মিউজিক বা ব্যাকগ্রাউন্ড সাউন্ড আপনি দিবেন, সেগুলোর ফলে কিন্তু আপনাকে কপিরাইট ক্লেম দিবে। এবার কপিরাইট ক্লেম যদি আপনার ভিডিওর মধ্যে ধরেন 10-15টা ভিডিও যদি আপনার কপিরাইট ক্লেম লাগে তো তারপরেও কিন্তু আপনি ইউটিউবের কাছে মনিটাইজ পাবেন। বন্ধুরা দেখেন, আপনার চ্যানেলের মধ্যে যদি 2 নাম্বার যেটা কপিরাইট স্ট্রাইক, এটা যদি আপনার চ্যানেলের মধ্যে থাকে তাহলে কি আপনি ইউটিউবে মনিটাইজ করতে পারবেন? এটা যদি আপনার চ্যানেলের মধ্যে থাকে তাহলে কিন্তু আপনি ইউটিউবে মনিটাইজ পাবেন না। তো এবার দেখেন, কপিরাইট ক্লেম একটা প্রকারের, আরেকটা কপিরাইট স্ট্রাইক এটা একটা ভিন্ন প্রকারের। ধরেন বন্ধুরা, কপিরাইট ক্লেম বলতে কি বোঝায় সেটা তো আপনাদেরকে এই মাত্র আমি বলে দিছি। তো বন্ধুরা এবার আপনি জানতে পারবেন কপিরাইট স্ট্রাইক মানে কোন বস্তু। তো এবার দেখেন, আপনি একটি ভিডিও ইউটিউবে ক্রিয়েট করেছেন, সেই ভিডিওটাতে ধরেন আপনি অন্যের ফুটেজ দিয়েছেন বা অন্য যে ভিডিওটা ইউটিউবে আপলোড করছে সেখান থেকে আপনি কিছু ফুটেজ কেটে আপনার ভিডিওর মধ্যে লাগিয়েছেন, বা অন্য কোনো ইউটিউবারের ফটো আপনার ভিডিওর মধ্যে আপনি ব্যবহার করেছেন, বা থাম্বনেল আপনি অন্যর থাম্বনেল লাগাইছেন আপনার ভিডিওর মধ্যে। এগুলার জন্য কি করে আপনার চ্যানেলের মধ্যে কপিরাইট স্ট্রাইক দেয়। তো ধরুন বন্ধুরা, আপনার একটি ইউটিউব চ্যানেলের মধ্যে যদি কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে কিন্তু আপনাকে কখনো ইউটিউবে মনিটাইজ দিবে না। কপিরাইট ক্লেম থাকলে ইউটিউবে মনিটাইজ করতে পারবেন, আর যদি কপিরাইট স্ট্রাইক থাকে তাহলে কিন্তু আপনি ইউটিউবে মনিটাইজ করতে পারবেন না। এবার দেখেন গাইডলাইন স্ট্রাইক। তো হ্যাঁ বন্ধুরা, গাইডলাইন স্ট্রাইক যদি আপনার চ্যানেলের মধ্যে থাকে তাহলে তো আপনি কখনো ইউটিউবে মনিটাইজ করতে পারবেন না। এটা তো মনিটাইজটা তো দূরের কথা, কিন্তু আপনার চ্যানেলে ইউটিউবে থাকবে না, আপনার চ্যানেলটাই আর আপনি খুঁজে পাবেন না যদি আপনার চ্যানেলের মধ্যে 3টা গাইডলাইন স্ট্রাইক আসে। তো এবার দেখেন, গাইডলাইন স্ট্রাইক বলতে কি বোঝায়। ইউটিউবের কিছুমান রুল আছে, তো সেই রুলগুলা যদি আপনি ভঙ্গ করেন এবং ইউটিউবে যেগুলা সেক্সুয়াল কন্টেন্ট পছন্দ করেন, বন্ধুরা এক কথা কভার গেলে আপনি যদি ইউটিউবের যেগুলা রুল এবং যেগুলা নিয়ম আছে সেগুলা যদি আপনি ভঙ্গ করেন তাহলে কিন্তু আপনাকে গাইডলাইন স্ট্রাইক দিবে। তো প্রথম আপনাকে ওয়ার্নিং স্ট্রাইক সেটা দিবে। তো প্রথম অবস্থা যেটা আপনার কাছে ইমেল আসবে সেটাতে কিন্তু আপনাকে বলে দিবে যে আপনাকে ওয়ার্নিং দেওয়া হচ্ছে। তারপর যদি লাস্ট 90 ডেজ মানে 90 দিনের মধ্যে যদি আপনার ওখানে 3টা গাইডলাইন স্ট্রাইক পড়ে তাহলে কিন্তু আপনার চ্যানেলটা ইউটিউব থেকে মানে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, আর আপনি আপনার ইউটিউব চ্যানেলটা কখনোই খুঁজে পাবেন না। আর বন্ধুরা ইউটিউবের যেগুলো রুলস আছে সেগুলো যদি আপনি না জানেন তাহলে আমার এই ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি, ওখান থেকে আপনারা আমার ওই ভিডিওটা দেখে নেবেন। তারপর আপনারা ইউটিউবের রুল মেনে কাজ করবেন, তাই আর আপনার চ্যানেলের মধ্যে গাইডলাইন স্ট্রাইক এগুলার মানে প্রবলেম হবে না। আশা করি বুঝতে পেরেছেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন।